নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি। পালং শাক আমরা বিভিন্ন রেসিপিতে খেয়ে থাকি এবং শীতকালের একটা মেন অ্যাট্রাকশনই হলো পালং শাক। কিন্তু আজ একদমই টাটকা মাছ দিয়ে শীতের দুপুরে পালং শাকের ঝোল কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমেই আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা একটি নির্দিষ্ট আকারে এবং সমান দৈর্ঘ্যের কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পালং শাকটা খুব ভালো করে কেটে নিলাম। ঠিক একই রকমভাবে সব পালং শাকটাই কেটে নেব এবং এটাকে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ এটা জলে ভিজানো থাক, সেই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ একসাথে 1 চামচ, কাঁচা লঙ্কা 5 থেকে 6টা। এবার আমি এই দুটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্টটা বানাতে পারেন, কিন্তু ঘরোয়াভাবে এই মশলা বানিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট হবে খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যকর খেতে হবে। বয়স্করা বা বাচ্চারা কিন্তু খেতে পারবে। এবং আমি এখানে কিনে আনা কোনো মশলা ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, এরকমই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই ঝালের পরিমাণটা কিন্তু আপনারা মেনটেন করবেন। যদি ঝাল কম করে দিতে চান তাহলে কাঁচা লঙ্কা কিন্তু 2 থেকে 3টে দিলেও হবে। পুরো মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই মিহি করে বেটে নেব। এবার আমি পুরো মশলাটা একটি বাটিতে ভালো করে রেখে দেব। অবশ্যই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি পুরো মশলাটা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঘরে থেকে বানানো মশলা রেডি। মশলাটাতে কিছুটা জল দিয়ে এটা একটা ব্যাটার মতো করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কই মাছ। আমি এখানে 500 গ্রাম কই মাছ নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মাছটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই একে একে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে দেবো যাতে সমস্ত তেলের সাথে মাছটা খুব ভালোভাবে মিশে যায়। মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট একটা দিক হয়ে যাওয়ার পর এবার উল্টো দিকটাকেও একইভাবে ভেজে নেব। কই মাছ আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি এবং টাটকা পালং শাক দিয়ে টাটকা কই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাকেও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটি থালায় মাছ ভাজাগুলো তুলে নিলাম। ওই একই তেলে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি এটাকেও আরও একটি বাটিতে তুলে নিলাম। দুটোকে আলাদা জায়গায় রেখে দিয়েছি, তবে একসাথে নিলেও কোনো অসুবিধা নেই। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলু, যেটা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু 4 টুকরো করে লম্বাটে করে আলুটা কেটেছি। আলুটা একটুখানি ভাজা ভাজা হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আলুটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে বাদামি রঙের ভাজা ভাজা হচ্ছে এবং অবশ্যই আলুটা এইভাবেই ভাজা হয়ে গেলে প্রায় 3 থেকে 4 মিনিট পর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও দিতে পারেন, তবে আমি এখানে আলুর সাথেই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি নেড়ে নেব। খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কিন্তু পুরো রান্নাটা করব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, খুব কম মশলা দিয়ে এবং একদম ঘরোয়াভাবেই কিন্তু আমি আজকের এই রান্নাটা করছি এবং এটা খুবই স্বাস্থ্যকর হবে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটাকে একটুখানি নেড়ে দেবো আলুর সাথে, যাতে
এটা সব দিক ঠিকঠাকভাবে মিশে যায়। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে সমস্ত মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও 1 চামচ। হলুদ গুঁড়ো কিন্তু আমি আগেও দিয়েছি, তাই এখানে কম করে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ফুটতে দেব। ঢাকনা খুলে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এখানে 1.5 চামচ দিয়েছি, কারণ আমি আগে থেকেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি পালং শাকটা এবার এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যেহেতু পালং শাক দিচ্ছি তাতেই কিন্তু সমস্ত মশলাগুলো অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। এবার আমি একে একে সমস্ত পালং শাকটা দিয়ে দেব এবং এটা একটু চেপে দিয়ে দেব। এবং অবশ্যই খেয়াল রাখবেন, ঝোল ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি পালং শাকটা দিয়েছি, আগে কিন্তু দেবেন না। তো পালং শাকটা দেওয়ার পর এটাকে চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে গেছে এবং পালং শাকটাও অনেকটা কমে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। সব শেষে কিন্তু ভাজা মাছটা দেওয়ার পর এবার যে জিরে বাটা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং পালং শাকের সবুজ যে রঙটা সেটাও কিন্তু দারুণ লাগছে। এটাকে 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে যাবে টাটকা শাক দিয়ে টাটকা মাছের ঝোল। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে শেয়ার করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এরকমই ভালো ভালো রেসিপির জন্য। ধন্যবাদ।